460 দিনেরও বেশি সময় ধরে চলা সংঘাতের পর অবশেষে ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি অনুমোদন করেছে ইসরায়েলের পূর্ণ মন্ত্রিসভা। শনিবার সকালে 6 ঘণ্টার দীর্ঘ বৈঠকের পর চুক্তিটি অনুমোদন করা হয়। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতি অনুযায়ী এই চুক্তির ফলে রোববার 19 জানুয়ারি থেকে বন্দি বিনিময় এবং জিম্মি মুক্তিতে আর কোনো বাধা থাকবে না। ইসরায়েলি গণমাধ্যম সূত্রে জানা গেছে, মন্ত্রিসভায় কিছু কট্টরপন্থী নেতার তীব্র বিরোধিতা সত্ত্বেও নেতানিয়াহুর জোট সরকারের 24 জন মন্ত্রী চুক্তির পক্ষে ভোট দিয়েছেন। অন্যদিকে 8 জন এই চুক্তির বিরোধিতা করেন। চুক্তির প্রধান শর্তগুলোর মধ্যে রয়েছে 6 সপ্তাহ বা 42 দিনের একটি প্রাথমিক যুদ্ধবিরতি, গাজা থেকে ধাপে ধাপে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার। প্রথম ধাপে হামাস 33 জন ইসরায়েলি বন্দীকে মুক্তি দেবে, যাদের মধ্যে নারী, শিশু এবং বয়স্ক পুরুষ রয়েছে। বিনিময়ে ইসরায়েল ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেবে। চুক্তির দ্বিতীয় ধাপে অবশিষ্ট বন্দীদের মুক্তি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার নিয়ে আলোচনা হবে। তৃতীয় ধাপে গাজা পুনর্গঠন ও মৃতদেহ ফেরত প্রদানের কাজ শুরু হবে, যা মিশর, কাতার এবং জাতিসংঘের তত্ত্বাবধানে পরিচালিত হবে। এই চুক্তি বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার পথ খুলতে পারে, তবে উভয় পক্ষের আন্তরিকতা ও আন্তর্জাতিক পর্যবেক্ষণই এই সাফল্যের মূল চাবিকাঠি। মেহেদী হাসান অনিম, সার্স, বিডি নিউজ।